আমার কাছে কাঠের যে কয়েকটি কাজ রয়েছিল তার মধ্যে এটি সর্বশেষ। এটি আমি মাছের শেপ অনুযায়ী কেটে নিয়েছিলাম। এখন আমি সেটির উপর পেইন্টিং করব। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে ফিশ পেইন্টিং শুরু করে ফেলি। কাঠের কাজ আমার কাছে 4-5টি ছিল, তার মধ্যে এটি হচ্ছে সর্বশেষ। আর তাই আমি ভাবলাম যে এটা আমি যেহেতু মাছের মতন করে করেছি এবং মাছের এর আগে কয়েকটি করেছিলাম, তাই এখানে আমি মাছের যেরকম আঁশ থাকে ঠিক সেভাবেই কাজটি করার চেষ্টা করছি, কিন্তু কালারফুল এবং অ্যাবস্ট্রাক্ট। এখানে মাছের যেরকম কাজ থাকে নর্মালি সেরকম নয়, এই কারণে এখানে অনেকগুলো কালারফুল কালার ব্যবহার করেছি। শুরুতে আমি সাদা কালার ব্যবহার করে একটি সাদার কোট করে নিয়েছিলাম। তারপর আমি মাথা এবং লেজে হচ্ছে টিয়া কালার ব্যবহার করেছি এবং আঁশের ভিতরের অংশগুলোতে আমি লাল কালার ব্যবহার করেছি এবং আঁশের যে বর্ডারগুলো রয়েছে সেখানে টিয়া কালার ব্যবহার করছি। মাছের আঁশের লালের অংশগুলোতে আমি হচ্ছে হলুদ কালার ব্যবহার করে একটু ডিজাইনের মতন করে করে নিচ্ছি এবং সেই সাথে লালের একটু হালকা কালার ব্যবহার করে আঁশের ওই লাল জায়গাগুলোতে একটু ডিজাইন করে নিচ্ছি, একটু লম্বা লম্বা করে একটু দাগ কেটে কেটে। এখন চলে যাচ্ছি লেজের দিকে। লেজটাতে আমি লাল কালার ব্যবহার করে 3টি দাগ দিয়ে দিলাম। এখন হলুদ কালারের সাহায্যে টিয়া কালারের যে জায়গাটুকু রয়েছে সেগুলোতে আমি ছোট ছোট বল বলের মতন করে একটু ডিজাইন করে নিচ্ছি, শুধু উপরের দিকে নয়, সাইডে চারদিকে। এখন আমি চলে যাচ্ছি কালো রঙের দিকে। কালো রঙের সাহায্যে মাছটির চোখের অংশটুকু করে নিলাম। এখন পুরো মাছটি একটু বর্ডার লাইন করে নেব, সেই সাথে মাছের মাথার অংশটুকু একটু ডিজাইনের মতন করে নিলাম কালো রং ব্যবহার করে। সেই সাথে মাছের মাথার নিচে হলুদ যে অংশটুকু রয়েছে সেইটুকুতে আমি কালো রং ব্যবহার করে একটু ডিজাইনের মতন করে নিলাম। এখন চলে যাচ্ছি আমি আমার মাছের মূল পার্টটির দিকে, যেখানে আমি লাল টিয়া রং ব্যবহার করেছি, অর্থাৎ আঁশ যে জায়গাটুকু সেগুলোতে আমি কালো রং ব্যবহার করে একটু বর্ডার লাইন করে নিচ্ছি, অর্থাৎ টিয়া কালারের যেই অংশটুকু রয়েছে সেই অংশটুকুতে একটু বর্ডার লাইন করে নিচ্ছি। সেই সাথে সাইডের যে অংশগুলো রয়েছে সেগুলোতে আমি এখন একটু বর্ডার লাইনের মতন করে নিচ্ছি, কারণ একবারে চারদিকে কাজ করতে গেলে কাজ নষ্ট হওয়ার চান্স বেশি থাকে, অর্থাৎ ছড়িয়ে যাওয়ার একটা চান্স থাকে। এখন চলে যাচ্ছি লেজের দিকে। লেজটুকুতে আমি কালো রং ব্যবহার করে আর একটু বর্ডার লাইনের মতন করে করে নিলাম। এখন মাছের আঁশের ওই যে হালকা লাল রং ব্যবহার করেছিলাম না, সেখানে আমি আর একটু কালো রং ব্যবহার করে একটু বর্ডার লাইন করে নিচ্ছি, যাতে দেখতে আর একটু ভালো লাগে। এভাবে প্রত্যেকটি আঁশ আমি একে একে করে নিচ্ছি। বিপরীত সাইড থেকে আলো আসার কারণে মাছের আঁশের এই যে কালো অংশগুলোর কাজ করছি সেগুলো ঠিকমতো বোঝা যাচ্ছে না। আমি যখন মাছটি তুলে ধরবো তখন দেখা যাবে যে সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর ওই মাছের যে চোখটুকু রয়েছে সেটুকু হাইলাইট করার জন্য অল্প একটু সাদা রং ব্যবহার করেছি। এখন চলে যাচ্ছি মাছের আবার আঁশের দিকে। সেখানে যে টিয়া রংটি ব্যবহার করেছি সেখানে আমি একটু হলুদ রং ব্যবহার করে দাগ কেটে নিচ্ছি, যাতে মাছটি দেখতে আর একটু সুন্দর লাগে। এভাবে প্রত্যেকটি আঁশ আমি এক একে করে নিব। বলা যেতে পারে কাজ কিন্তু আমার শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।